হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আবারও তোমাদের জন্য নতুন একটা 1236-এর ওয়েডিং পিএইচডি বাংলা নিয়ে চলে আসলাম। আজকে অনেকগুলো পিএইচডি নিয়ে এসেছি। প্রথম পেজটা দেখে নাও, ফ্রন্ট পেজটা, তারপর পরপর তোমরা পেজগুলো দেখতে থাকো আর পাসওয়ার্ডগুলো কালেক্ট করতে থাকো। আজকে টোটাল তোমরা 6 থেকে 7টা পিএইচডি ফ্রি পাবে। আজকের ভিডিওতে তোমরা 6 থেকে 7টা পিএইচডি ফ্রি পাবে, একদম ফ্রি। শুধু পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নেবে আর ফ্রিগুলো ডাউনলোড করে নেবে। চলো তাহলে কথা না বলে পরপর পিএইচডিগুলো দেখে নিই। আজকের পিএইচডিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। আর বন্ধু, তোমাদেরকে আবারও বলছি, কমেন্ট করতে ভুলো না। খারাপ হোক ভালো হোক কমেন্ট করো, আমাদের তত বাড়বে, ঠিক আছে? যাই হোক, তোমরা খারাপ হলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। আজকে কভার পেজটা দেখে নাও। কভার পেজটা কত ইউনিকভাবে বানিয়েছি, একদমই নতুন কভার পেজ। যাই হোক, আমি একটা কভার পেজটা একটু ডিজাইনটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটা গণপতি বাপ্পার একটা লোগো লাগিয়ে দিচ্ছি। হোয়াইট না, একটু গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার দেখো, এটাকে আমি সেভ করে নিচ্ছি। যাই হোক, এটা দিলাম এক্সট্রা। আমি একটা 1236-এর পেজ তোমাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি, সিম্পলের উপরে ক্রিয়েট করছি, ঠিক আছে? কিন্তু পেজটা খুব ভালো লাগবে যখন রেডি হয়ে যাবে। যে প্রথমে আমি ব্রাশ টুল দিয়ে একটা কাজ করব, দেখে নাও। এই দেখো, দেখতেই পাচ্ছ আমি একটা ব্রাশ টুল নিয়ে নিয়েছি, 36-এর ব্রাশ টুল। একটু ব্রাশ টুলটাকে একটু বড় করে নিলাম। সাইডে একটা চারকোনা শেপ নিয়ে নিলাম। শেপটাকে কাটিং করে নিচ্ছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কাটিংটা করলাম। আর একটা নিচে আমি শেপ নিয়ে নেব। এটাকেও আমি কাটিং করে নেব। ব্যাস, মোটামুটি একটা এর মধ্যে আসলো। আমি ছবি দিয়ে দিলাম। ছবি দেওয়ার পরে তোমরা দেখতেই পেলে আমি নিচেরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। আমি ওপরে আর একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে? ওই শেপটা এখন এই ধরনেরই পিএইচডি বেশি চলছে, ভালো লাগবে। আর যারা এই ধরনের অ্যালবাম ডিজাইন করতে চাও অবশ্যই ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দেখে তোমরা ফোন করে নেবে। 2 দিনের মধ্যে তোমরা অ্যালবাম পেয়ে যাবে, অ্যালবাম ডিজাইন করে পেয়ে যাবে। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যেখান থেকে হোক প্রিন্ট করিয়ে নেবে। আর আমাদের সঙ্গে তোমরা প্রিন্টের যোগাযোগও করতে পারো। যাই হোক, বেশি কথা বলছি না, এবার বাংলা আমি কিছু টেক্সট লিখে দিচ্ছি। আমি একটা গান শুনছি। দেখা যাক এই ছন্দটা লিখলে কেমন হয়। আমি একটা টেক্সট গান থেকে চয়েস করলাম। যাই হোক, টেক্সটটা আমি লিখে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে রাখবে, আর যদি মনে হয় যে না টেক্সটটাকে আরও ক্রিয়েট করতে চাও ক্রিয়েট করতে পারো। আমার কোনো অপশানে লক থাকবে না, তোমরা আরামসে ম্যানুয়ালভাবে কাজ করতে পারো। টেক্সটটা সম্পূর্ণ হোক লেখা, তারপরে কমেন্ট করবে তোমরা যে টেক্সটটা কেমন হলো। অবশ্যই কমেন্ট করো, এর চেয়েও ভালো টেক্সট তোমরা আরও পেতে চাও না, এইরকম ধরনের টেক্সট ভালো লাগছে না, আরও ফন্ট আছে, প্রচুর ফন্ট আছে, ঠিক আছে? সব ফন্টগুলো অ্যালবাম ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা যায় না। আর বাংলা ফন্ট লিখতে গেলে আগে সুন্দরভাবে লিখে নিতে হবে, ডিজাইন করে নিতে হবে, তারপরে করতে হবে, ঠিক আছে? এবার অত ডিজাইন করার এখন সময় না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বলছি। দেখানোর জন্য আমি জাস্ট এটা লিখলাম। আমি পেজটাকে সেভ করে নিচ্ছি। ভিডিওটা আজকে অনেকটা বড় করে ফেললাম, কিছু মনে করো না। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।